বিলুপ্ত হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, র্যাবকে বিলুপ্ত করে নতুন একটি বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর একটি খসড়া ইতিমধ্যেই জনমতের জন্য প্রকাশ করা হয়েছে। খসড়া অনুযায়ী নতুন এই এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। সদর দপ্তর ঢাকায় হলেও প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো স্থানে এর ইউনিট স্থাপন করা যাবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে অন্তত 2 বছরের পেশনে সদস্য এনে গঠিত হবে এই নতুন বাহিনী। এসআরবি এর থাকবে নিজস্ব লোগো, পতাকা ও সুনির্দিষ্ট পোশাক। নতুন এই বাহিনীর প্রধান দায়িত্বের মধ্যে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য দমন, সাইবার অপরাধ, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ। এছাড়া আদালত, সরকার কিংবা আইজিপির নির্দেশে সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা নির্দিষ্ট অপরাধের তদন্ত ও মামলা দায়ের করতে পারবেন। এজন্য বাহিনীর নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষও থাকবে। অতীতে র্যাবের বিরুদ্ধে ওঠা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিতর্কের প্রেক্ষাপটে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জবাবদিহিতায়। আইনটি চূড়ান্ত হয়ে জাতীয় সংসদে পাশ হলে র্যাবের সব সম্পদ, জনবল, তহবিল ও চলমান মামলা সক্রিয়ভাবে এসআরবি এর অধীনে চলে আসবে। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী বাংলাদেশ।